হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সিনথেরোস কনকোয়ার অ্যাপ নিয়ে। 2025 সালে এই অ্যাপটি অনেকের নজরে এসেছে, বিশেষ করে তাদের যারা নতুন নতুন অ্যাপ এক্সপ্লোর করতে পছন্দ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অ্যাপটা আসলে কতটা কার্যকর? এটা কি সত্যি কোনো কাজের অ্যাপ, না শুধুই বিনোদনের জন্য? চলুন তাহলে পুরো রিভিউটা দেখে নেই এবং শেষ পর্যন্ত থাকবেন ভিডিওর, কারণ আমরা এই ভিডিওতে ব্যবহারকারীর অভিজ্ঞতাও শেয়ার করব। সিনথেরোস কনকোয়ার অ্যাপটি একটি ক্যাজুয়াল গেমিং অ্যাপ। প্লে স্টোরে বর্তমানে আর্লি অ্যাক্সেস হিসেবে পাওয়া যাচ্ছে। এর মানে এটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং ব্যবহারকারীদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছে। অ্যাপসটি ইনস্টল করার পর আপনি দেখতে পাবেন এখানে একটি ইন্টারঅ্যাক্টিভ গেম প্লে রয়েছে। বল ঘোরানো, মিশন কমপ্লিট করা, পয়েন্ট সংগ্রহ করা, সব কিছুই দেখতে আকর্ষণীয়। সিনথেরোস কনকোয়ার অ্যাপের ডিজাইন একদম সিম্পল, নতুন ইউজাররাও সহজে বুঝতে পারবে। এর হোম স্ক্রিনে বিভিন্ন অপশন রয়েছে, যেমন মিশন, রিওয়ার্ড এবং সেটিং। খেলার সময় মাঝে মাঝে কিছু বিজ্ঞাপন দেখা যায়, যেটা ফ্রি অ্যাপের জন্য স্বাভাবিক। তবে এই অ্যাপে বিজ্ঞাপনগুলো একটু বেশি হতে পারে, যা কিছু ইউজারদের জন্য বিরক্তিকর হতে পারে। ইউজার রিভিউ ও অভিজ্ঞতা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি। আমরা কয়েকজন ইউজারের সাথে কথা বলেছি যারা অ্যাপটি ব্যবহার করেছেন। তাদের মতামত অনুযায়ী কিছু ইউজার বলেছেন গেমটা খেলতে ভালো লাগে, সময় কাটানোর জন্য উপযোগী। আবার কেউ কেউ বলেছেন অ্যাপটি মাঝে মাঝে হ্যাং করে বা লগ ইন সমস্যা দেখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, অনেকে মনে করেন অ্যাপটি একটি বিনোদনমূলক গেম, কিন্তু এর বাইরে অন্য কিছু প্রত্যাশা করলে হতাশ হতে হবে। এখন কথা হচ্ছে, আপনি কি অ্যাপটি ব্যবহার করবেন কিনা? আপনি যদি নতুন নতুন গেম এক্সপ্লোর করতে ভালোবাসেন, তাহলে সিনথেরোস কনকোয়ার একবার ট্রাই করে দেখতে পারেন। তবে মনে রাখবেন, অ্যাপটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে, তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজে ব্যবহার করে দেখুন। আর হ্যাঁ, ডেভেলপারদের উদ্দেশ্য কী এবং তারা ভবিষ্যতে কী ধরনের আপডেট আনবে সেটাও খেয়াল রাখা জরুরি। এখন আমি যদি আমার মতামত দেই, আমার দৃষ্টিকোণ থেকে সিনথেরোস কনকোয়ার এখন একটি বিনোদনমূলক অ্যাপ। এটি গেম খেলতে খেলতে সময় কাটাতে সাহায্য করে, তবে যে কোনো ধরনের বাড়তি প্রত্যাশা রাখা থেকে বিরত থাকাই ভালো। যদি ভবিষ্যতে অ্যাপটি আরও ফিচার আপডেট করে, তাহলে হয়তো এর গুরুত্ব আরও বাড়বে। আপনি যদি এই ধরনের অ্যাপ নিয়ে আগ্রহী হন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি এই অ্যাপটি ব্যবহার করছেন কিনা আর আপনার অভিজ্ঞতা কেমন। ধন্যবাদ সবাইকে।